এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। এটা স্বাধীনতার পরে আমার জানা মতো এরকম হয়েছে কিনা আমার এটা মানে এটা হিস্ট্রি ইন বাংলাদেশ। আপনি বলছেন যে জাহাজটা এখানে ছিল, কিন্তু এখান থেকে কই গেল? সেটা তো আমরা তদন্ত চালাচ্ছি, আমরা খোঁজাখুঁজি করতেছি বিভিন্ন জায়গায়, বুঝছেন না। এ যেন হার মানালো কোনো সিনেমার কাহিনী, যেমন তেমন কোনো ঘটনা নয়। শিপইয়ার্ড থেকে রীতিমতো জাহাজ চুরি। 180 ফুট দৈর্ঘ্যের 700 টন ওজনের আস্ত এক জাহাজ গায়েব রাতের আধারে। এই ওনারা যে বলছে 18 তারিখে এই জাহাজটি এখান থেকে যে চলে গেছে, একটা জাহাজ একটা স্লিপওয়ের মধ্যে উঠানো, কারো কোনো সাধ্য নাই ওই জাহাজ, যে জাহাজের ইঞ্জিনের সমস্যা আছে, কার কোনো সাধ্য নাই এই জাহাজটি স্লিপওয়ে থেকে স্টার্ট দিন অন্যখানে কেউ সরাই নিবে। এটা আসতে গেলে একটা টাগবোট লাগবে, দুটো টাগবোট লাগবে, 1200 থেকে 1500 হর্স পাওয়ারের দুটো টাগবোট লাগবে, এগুলার থেকে লোকজন লাগবে 50-60 জন। এগুলো এসে ওনারা স্লিপওয়ে থেকে নামায় দেওয়ার পরে আমরা জাহাজ নিতে পারবো। জাহাজ মালিক পক্ষ বলছে মেরামত ও ইয়ার্ড ব্যবহার বাবদ পাওনা টাকা না দেয়ায় কেটে বিক্রি করে দেয়া হয়েছে জাহাজ। শিপইয়ার্ড কর্তৃপক্ষের দাবি, টাকা পরিশোধে ব্যর্থ হয়ে রাতের আধারে জাহাজ নিয়ে গেছে মালিক পক্ষ। এত বড় একটা জাহাজ, এটা চুরি করে আপনি কোথাও লুকায় রাখতে পারবেন না। কিভাবে উধাও হয়ে গেল এত বড় একটি জাহাজ, যেটা তো কেউ হাতে করে কোনো কিছু ভাবে কেউ সরাতে পারবে না। এটা এমন একটা কোনো কিছু না যে আমি হাতে করে নিয়ে গেলাম। জাহাজটি শোনা যাচ্ছে যে ঈদের সময়, তখন মানুষের সবাই ঈদের বাড়িতে ছুটিতে, তারা যেখানে একটা জাহাজ কাটতে লাগে হয়তো 20-25 জন, তারা রাতারাতি এটা ধামা চাপার জন্য 60-65 জন লোক এসে, এটা শোনা যাচ্ছে তারা এসে রাতারাতি এটা কেটে এটাকে তারা বার্জে করে এবং ট্রাকে করে এগুলো সব সরিয়ে তারা টাকাটা, পুরো জাহাজের টাকাটা তারা আত্মসাৎ করিয়ে নেয়। সর্বোপরি এখন কি মনে হয়, কি উদ্দেশ্যে তারা অভিযোগটা করছে? আমি কোনো উদ্দেশ্য বুঝতে পারবো না, যেহেতু সে জাহাজের মালিক, তার উদ্দেশ্য কি আমি নিজে জানি না। তবে আমার কাছে যেহেতু মনে হয় যে আমাদের কোম্পানির রিপুটেশন নষ্ট করার জন্য কোনো একটা মহল কাজটা করতেছে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হলেও কোনো হদিস পাওয়া যাচ্ছে না জাহাজটির। আমরাও একটা থানায় অভিযোগ করছি, আর অভিযোগের অনেক, জাহাজটা যেহেতু 18 তারিখ চলে গেছে, আমাদের টাকা না দিয়ে জাহাজটা নিয়ে গেছে, তদন্ত চালাচ্ছে, আমরা খোঁজাখুঁজি করতেছি বিভিন্ন জায়গায়। অবাক কাণ্ডটি ঘটেছে বাংলাদেশের অন্যতম বড় শিপইয়ার্ড ছি অ্যাঙ্গেল মেরিনে। এ ঘটনায় মুন্সিগঞ্জের গজারিয়া থানায় পাল্টাপাল্টি অভিযোগও দায়ের করেছে দুই পক্ষ। মেঘনা নদী তীরে গড়ে ওঠা ছি অ্যাঙ্গেল মেরিনের যে স্থানটিতে 1 বছরেরও বেশি সময় ধরে অবস্থান ছিল জাহাজটির, তার আশপাশে অসংখ্য জাহাজ দেখা গেলেও অস্তিত্ব নেই 180 ফুট দৈর্ঘ্যের টি টেকনাফ অয়েল ট্যাঙ্কারের। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর। একদম কিছু দিয়ে বা কাগজ দিয়ে টেনে আমি এটা নিচে পানিতে নামাবো এর সুযোগ নাই। এটা একমাত্র ডক বেলুনের মাধ্যমে নিচে জ্যাকআপ করে বেলুনের মাধ্যমে এটা পানিতে নামাতে হবে, এছাড়া এটার কোনো সুযোগ নাই।